বেগম জিয়াকে বগুড়া জেলা স্কুলের ছাত্ররা সবসময় মা বলে ডাকে। ঠিক আছে, সেই হিসেবে আমারও উনি মা। ঠিক আছে, আমি কি আমাদের মা তার বিরুদ্ধে নির্বাচন করব বলেন? আমরা সংখ্যা দিয়ে এই লড়াইটা করতে চাইনি। তাদেরকে অনেক ধন্যবাদ, সকল সহযোদ্ধা যারা যারা সারাক্ষণ এখানে আশেপাশে ছিলেন। এখানে পুলিশের সাথে খারাপ ব্যবহার করেননি, এই জন্য আপনাদের শুভেচ্ছা জানাই। ইলেকশন কমিশনের সাথে খারাপ ব্যবহার করেনি, এই জন্য আমার দলের সহযোগিতাদের ধৈর্য ধরার জন্য শুভকামনা জানাই। যারা আমার এখানে সংগতি জ্ঞাপন করতে আসছেন বাংলাদেশের নাগরিক বৃন্দ, আপনারা দেখলেন, ছবি জানলেন, বুঝলেন। ঠিক আছে, এটা একটা আমরা পেলাম এরকম একটা অবস্থা। ভাই আমার গলাটা শুকায় যাচ্ছে। আমরা দেখতে পেলাম যে গণস্বাক্ষরের একটা কার্যক্রম চালু হয়েছে। আমাদের একটা গণস্বাক্ষর কার্যক্রম চলছে। অনেক মানুষ আমজন দলকে নিবন্ধন দেওয়ার জন্য গণস্বাক্ষর করেছে, মানে তারা সমর্থন করেছে। এখনো করছে, আমরা দেখছি এখনো করছে। তাদের নাকি সমর্থক প্রয়োজন, সমর্থন দিয়ে এদেশের মানুষ ভাসিয়ে দেবে আমজনতার দলকে। তারা নাকি সমর্থক খুঁজে পায় না, 200 সমর্থক নাই খুঁজে পায় না। 200 সমর্থক না 2 লাখ সমর্থক লাগবে বলেন আপনারা? আচ্ছা, আমার দলে নিবন্ধন হলে আমি অনলাইনে একটা জরিপ করব যে কোন এলাকার মানুষ চাই, সেখানে আমি নির্বাচন করি। কারণ আমি কোনোভাবে এটা পারবো না বেগম জিয়ার আসন থেকে নির্বাচন করতে, কোনোভাবে পারবো না ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন থেকে নির্বাচন করতে। আমরা একই মাটির মানুষ, ঠিক বগুড়ার কথা বলছি। সুতরাং আমাকে বিকল্প কোথা থেকে নির্বাচন করতে হবে? বেগম জিয়াকে বগুড়া জেলা স্কুলের ছাত্ররা সবসময় মা বলে ডাকে। ঠিক আছে, সেই হিসেবে আমারও উনি মা। ঠিক আছে, আমি কি আমাদের মা তার বিরুদ্ধে নির্বাচন করব বলেন? সুতরাং দেশের আমি একটা ছোটখাটো জরিপ করবো, কোন এলাকার মানুষ নির্বাচনের জন্য আমাকে উপযুক্ত মনে করে, সেই এলাকা থেকে আমি নির্বাচন করবো। তখন দেখা যাবে। কিছু বলার নাই, তারা আমাদের মানুষ না ভাই, এটা বিশ্বাস রাখেন। এই গণ অভ্যুত্থানের মধ্যে এই গণ অভ্যুত্থানকে তারা দেখেনি, আরামে ছিল, আন্দাজে ছিল। ঠিক আছে, তাদের সুক্রিয়া, তাদের জীবনের সুক্রিয়া আদায় করা উচিত। 18 সালে তারা কি করছে, তাদের জীবনের সুক্রিয়া আদায় করা উচিত। এই গণ অভ্যুত্থানে অনেক মানুষ মারা গেছে, তারা একজনও মরেনি এতখানি ভোট চুরি করার ফলেও। তারা যেন জীবনের জন্য সুক্রিয়া আদায় করে এবং এই জীবনের মূল্য পরিশোধ করে, এই জন্য জাকাত প্রদান করে এই নির্বাচন কমিশনের লোকেরা। ঠিক আছে, জীবনের মূল্য পরিশোধ যেন তারা করে, এই সুক্রিয়া আদায় করে যে জনগণ তাদেরকে ব্যবস্থা নেয়নি। চাকরি করতেছে, বেতন পাচ্ছে এখনো, কিন্তু এই সুক্রিয়া হিসেবে এখনো তাদের মধ্যে উপলব্ধি নাই। এখন একটু ভালো হওয়া উচিত। দেশের মানুষের বিষয়ে কি বলবো, সবাই দোয়া করে যেন এই শয়তানদের মনটা নরম হয়, এটাই আর কি। আচ্ছা, 72 ঘন্টা শেষ হয়ে গেল, 73 ঘন্টা। এই পুরা 73 ঘন্টা আমি অভুক্ত ছিলাম, অনাহারে ছিলাম, এবং কোনো শুকনো খাবার, ভিজা খাবার অথবা পানীয়, শরবত, চা বা ধূমপান কোনোটাই এই সময়ের মধ্যে আমি ইনভলভ হই নাই। আমি দ্বিতীয় দিনের শেষের দিকে যখন একবারে নিস্তেজ হয়ে যায়, তখন ডাক্তার একটা স্যালাইন আমার উপরে করে। এখন পর্যন্ত কয়টা স্যালাইন? 3টে স্যালাইন চলছে না? 3টে স্যালাইন আমরা সমর্থন করি না। 3টে স্যালাইন চলছে, তো 3টে স্যালাইন আপনার হলো যথেষ্ট না। তো আমাদের বাংলাদেশের নাগরিকদের উদ্দেশ্যে বলবো, যে নির্বাচন কমিশন এখানে দায়িত্বে আছে, তারা যেভাবে তথ্য বদলাতে পারে, এইটা বিএনপি, জামাত অথবা সবাই যেন সতর্ক থাকে।